নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েই কিন্তু মমতা সরকার সাধারণ মানুষদের জন্য নতুন নতুন প্রকল্প এনে সাধারণ মানুষের মন জয় করে নিচ্ছে। আর যেমনটা আমরা ভালো মতোই জানি যে মমতা সরকার কিন্তু মহিলাদের স্বনির্ভর করার জন্যে, অর্থাৎ নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিন্তু একের পর এক নতুন নতুন সুবিধা দিচ্ছে। যেমনটা কিছুদিন আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন, যেটাতে মহিলাদের হাত খরচার জন্য প্রত্যেক মাসে 500 বা 1000 টাকা দেন। আর এরপরে কিন্তু বন্ধুরা আরও একটি নতুন প্রকল্প তিনি শুরু করলেন, যেটার নাম হচ্ছে সেবা সখী। ওই প্রকল্পে কিন্তু এবার মহিলাদের তিনি চাকরি পর্যন্ত দেবেন। তবে বন্ধুরা, শুধুমাত্র কিন্তু মহিলারা না, আপনাদের বাড়িতে যদি সরকারি স্কুলে পড়াশোনা করে এমন কোনো ছেলে মেয়ে থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য মমতা সরকার অনেক সুবিধা শুরু করে। আর বন্ধুরা, মোদী সরকারও কিন্তু পিছিয়ে নেই, তিনিও কিন্তু এই ছাত্রছাত্রীদের জন্য অনেক সুবিধা শুরু করেছে, যেগুলোতে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের মতোই প্রত্যেকটি ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে এককালীন কিছু কিছু আর্থিক সাহায্য তারা পেয়ে যাবে। বন্ধুরা দেখুন, এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো রাজ্য ও কেন্দ্র সরকারের উদ্যোগে ছাত্রছাত্রীদের জন্য 18টি সুবিধা চালু হলো। আবেদন করলেই পাবেন 2,50,000 টাকা, পড়াশোনার জন্য 25,000 টাকা, মিড ডে মিলের বদলে 10,000 টাকা, এছাড়াও ই-শ্রম কার্ড থাকলে ফ্রিতে ট্রেনিং এবং চাকরি। তো বন্ধুরা, কিভাবে আপনারা আবেদন করবেন, কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে, আর ফর্মই বা আপনি কোথায় পাবেন, এই সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের আমি জানিয়ে দেবো। তো ধৈর্য সহকারে কিন্তু একদম শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন। এরই সাথে বন্ধুরা, যদি আপনারাও চান আপনাদেরও বাড়ির ছেলেমেয়েদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের মতো এই ধরনের সুবিধা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হোক, তাহলে কিন্তু সবার প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আপনাদের বলে দেই, এই 18টি সুবিধাকে কিন্তু 4টি ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথম ভাগে বলা হয়েছে মিড ডে মিলের বদলে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি একটা আর্থিক সাহায্য দেওয়া হবে। 2 নম্বরে শিশু বিকাশ যোজনার নাম দেওয়া হয়েছে। 3 নম্বরে ই-শ্রম কার্ডের মাধ্যমে ফ্রিতে ট্রেনিং ও চাকরির ব্যাপারে বলা হয়েছে। আর 4 নম্বরে সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমে উচ্চশিক্ষার জন্য আর্থিক সাহায্য। তো বন্ধুরা, প্রথমে যেটা বলা হয়েছে যে মিড ডে মিলের বদলে ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য। তো আপনাদের আগে আমি পরিষ্কার করে বুঝিয়ে দেই ব্যাপারটা। যদি আপনাদের বাড়িতে সরকারি স্কুলে পড়াশোনা করে এমন কোনো ছেলে মেয়ে থেকে থাকে যারা কিনা মিড ডে মিলের খাবার খায়, তাদের জন্য কিন্তু এই সুবিধাটা। দেখুন, বলা হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী মিড ডে মিলের বদলে এবার ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া হবে। আর বন্ধুরা, এই টাকাটা কিন্তু প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। আর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানায় যে এটাতে কিন্তু 11,80,00,000 ছাত্রছাত্রীরা 10,000 টাকা পেয়ে উপকৃত হবেন। বন্ধুরা, পরবর্তী যেটা ভাগ রয়েছে সেটা হচ্ছে শিশু বিকাশ যোজনার ভাগ। তো এই যোজনায় কিন্তু আবেদন থাকলে আপনারা দেখুন একটা ছাত্রছাত্রীরা কী পরিমাণে সুবিধা পাবে। তো প্রথম সুবিধা হচ্ছে ক্লাস 6-এ ভর্তি হলে তারা 3,000 টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবে, ক্লাস 8-এ 5,000, ক্লাস 10-এ 7,000, আর ক্লাস 12-এ তারা 8,000 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। এরই সাথে বন্ধুরা, এই শিশু বিকাশ যোজনায় যদি আবেদন করা থাকে, সেক্ষেত্রে কিন্তু ছাত্রটির নামে 2.5 লক্ষ টাকার একটা জীবন বীমা চালু হয়ে যাবে। এছাড়া বন্ধুরা, সেই ছাত্রটা যখন উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করবে 5 লক্ষ টাকার সুবিধা পাবে। এছাড়া যখন 21 বছর হবে, তখন যদি কর্মসংস্থানের জন্য লোন নিতে চায়, সেক্ষেত্রে 2 লক্ষ টাকা পর্যন্ত সরকারের কাছ থেকে লোন নিতে পারবে। আর একটা কথা বন্ধুরা, এই শিশু বিকাশ যোজনায় আবেদন করার পর কিন্তু ছাত্রছাত্রীদের একটা কার্ড দেওয়া হবে। সেই কার্ড থাকলেই কিন্তু এই উপরের এই সুবিধাগুলো পাবে। পরবর্তী যেটা ভাগ রয়েছে বন্ধুরা, ই-শ্রম কার্ডের মাধ্যমে ট্রেনিং ও চাকরির ব্যাপারটা। বন্ধুরা, এই ই-শ্রম কার্ডটা থাকলে কিন্তু দীন দয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা মানে DDU বা GKY এই প্রকল্পের মাধ্যমে ছেলে মেয়েদের একটা ফ্রিতে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেওয়া হবে। আর ট্রেনিংয়ের পর প্রাইভেট চাকরিরও ব্যবস্থা করে দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফ থেকে। আর সেখানে স্যালারি বা বেতনটাও খুব ভালো পরিমাণে দেওয়া হবে। আর বন্ধুরা, এই শ্রম কার্ড থাকলে কিন্তু প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম বা PMGP এই প্রকল্পের মাধ্যমে 18 বছর বয়সী যারা ব্যক্তি ক্লাস 8 পাস করেছে, তাদের কিন্তু চাকরির ব্যবস্থা করে দেবে কেন্দ্র সরকারের তরফ থেকে। বন্ধুরা, পরবর্তী যেটা রয়েছে সামাজিক সুরক্ষা যোজনা। এই যোজনায় আবেদন করা থাকলে কিন্তু ক্লাস 11-এর ছাত্রদের ব্যাংক অ্যাকাউন্টে 4,000, 12-এর ছাত্রদের ব্যাংক অ্যাকাউন্টে 5,000, ITI-তে পড়াশোনা করতে থাকলে সেই ছাত্র বা ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে 6,000, স্নাতক স্তর কলা বা বাণিজ্য ও বিজ্ঞান এই সমস্ত বিভাগে যদি পড়াশোনা করতে থাকে, সেক্ষেত্রে 6,000 টাকা ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এছাড়াও পলিটেকনিকে পড়তে থাকলে 10,000, ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে থাকলে সেক্ষেত্রে 30,000, আর মেয়েরা যদি উচ্চশিক্ষা করা যায় সেক্ষেত্রে 25,000 টাকা পর্যন্ত আর্থিক সুবিধা দেওয়া হয়। এবার বন্ধুরা, আপনাদের এক এক করে দেখে
দেখিয়ে দেবো কোন প্রকল্পে আপনারা কীভাবে আবেদন করবেন বা কী কী কাগজপত্র লাগবে। প্রথম ব্যাপারটা হয়েছে বন্ধুরা মিড ডে মিলের 10,000 টাকার পাওয়ার ব্যাপারটা। তো আপনাদের আমি জানিয়ে দিই পরিষ্কার ডাইরেক্ট কথা, যে মিড ডে মিলের বদলে 10,000 টাকা পেতে হলে কিন্তু আবেদনের যে ফর্ম আছে সেটা কিন্তু স্কুল থেকে দেওয়া হবে। তবে বন্ধুরা কেন্দ্র সরকার ঘোষণা করেছে যে মিড ডে মিলের বদলে 10,000 টাকা দেওয়া হবে, কিন্তু এটা কিন্তু অফিসিয়ালি এখনও জানানো হয়নি। এই বিষয়ে অফিসিয়ালি যখন কোনো নোটিশ আসবে আমরা কিন্তু আপনাদের জানিয়ে দেবো। বন্ধুরা এই যোজনায় আবেদন করতে গেলে আপনার ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আয়ের শংসাপত্র। অবশ্যই আপনাদের জানিয়ে দেই এখানে কিন্তু গার্জিয়ানেরও ডকুমেন্টস লাগবে। তো এরই সঙ্গে নিচে এখানে বলা হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা অবশ্যই সেই ছাত্রটির নামে অবশ্যই হতে হবে। আর যদি আপনারা মোবাইল দিয়ে এই প্রকল্পে আবেদন করতে চান তাহলে যে শিশু বিকাশ যোজনা .org এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আর যদি অফলাইনে করতে চান তাহলে যে কোনো সিএসসি সেন্টার বা কম্পিউটারে ফর্ম ফিল আপের দোকানে গিয়ে এই শিশু বিকাশ যোজনায় আবেদন করতে পারবেন। বন্ধুরা পরবর্তী প্রকল্পটার নাম হচ্ছে ই শ্রম কার্ড। তো এখানে আপনাদের জানিয়ে দেই এই প্রকল্পটা কিন্তু আপনাদের বাড়ির গার্জিয়ানদের জন্য, মানে আপনাদের বাড়ির যে গার্জিয়ান বাবা হোক বা যেই গার্জিয়ান হোক সে যদি আবেদন করে তাহলে কিন্তু আপনারা মানে তার যে সন্তানরা আছে তারা এই সুবিধাটা পাবে। তো আবেদন করতে গেলে গার্জিয়ানের আধার কার্ড, ব্যাংকের পাসবই, মোবাইল নাম্বার এই সমস্ত সুবিধা লাগবে। এছাড়াও বন্ধুরা ই শ্রম কার্ড বানানোর জন্য আপনাকে অনলাইনে যে ওয়েবসাইটে যেতে হবে সেটা হচ্ছে register.isrom.gov.in। এছাড়া আপনি নিকটবর্তী যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা এই প্রকল্পে যদি আবেদন করা থাকে তাহলে কিন্তু আপনাদের সন্তানদের জন্য ফ্রিতে ট্রেনিং এবং চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফ থেকে। পরবর্তী যেটা প্রকল্প রয়েছে বন্ধুরা, যেটাকে আমরা জানি সামাজিক সুরক্ষা যোজনার নামে, এই প্রকল্পে নিয়ে আবেদন করা থাকলে কিন্তু দেখুন বলা হয়েছে 25,000 টাকা থেকে শুরু করে একাধিক আর্থিক সুবিধা পাওয়া যায় এই সামাজিক সুরক্ষা যোজনায় আবেদন করা থাকলে। তো এই যোজনাও কিন্তু আবেদন করতে পারবে আপনাদের গার্জিয়ান। যদি আপনাদের গার্জিয়ান আবেদন করে তাহলে কিন্তু সেই গার্জিয়ানের ছেলে মেয়েরা এই সুবিধাটা পাবে। তো বন্ধুরা এখানে যখন গার্জিয়ানরা আবেদন করতে যাবে তখন তার ডকুমেন্টস লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই জেরক্স কপি, আয়ের শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট, প্যান কার্ড। আর যদি বন্ধুরা এই যে সামাজিক সুরক্ষা যোজনায় আপনারা অনলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু এই ওয়েবসাইটে এসে আবেদন করতে হবে bmssy.wblabor.gov.in। আর অতিরিক্ত তথ্য বা সহায়তার জন্য এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন।